আপা এটা চোর চোর আমার ড্র থেকে টাকা চুরি করে মোটরসাইকেল কিনছে আব্বা। ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের ফালতু কথা? আব্বা আপনি কিছু বলবেন না? কি বলবেন না? আমার টাকা দিয়ে কিনছি। নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা, মনে হচ্ছে টাকাগুলো আমার দিয়ে টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে করবো কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে মুরগির টাকা দেলা, মাছ দিছে মাছের টাকা দেলা, সবজি দিছে সবজি টাকা দেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়ে মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। আবার ঠিক আছে হাতে কথা বলছে, এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনি তাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন, আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে যা যা যা। ভাবি 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 কি আম্মা? ভাবিরে দেখি ভাবির দিকে করবো তো ভাবিরে খুঁজতে পারি না আমি। আবার কোন জটিলতা লাগাইতেছ? আবার কোন কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বাইর করতে আসছো? আজীব বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি করে সেক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার কাজ করো, এবার তুমি আমারে এবার কি বাইর করবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেব। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন, ঠিক আছে আসেন। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কই থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মধ্যে হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুটানি দেখাইছিলা না? যা 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 যা, তোরে লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো, তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আপনি? হ্যাঁ বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, ওটা কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে ফিরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে পারছি না। সরি, আপনি এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাই থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগবে। রাখ রাখ রাখ। থ্যাংক ইউ ভাইয়া। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করে নিয়ে আসবো। কিন্তু বাবা আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? আমি যতদিন আছি তোমাদের সেবা করে
সারা জীবন তো চলে গেছে, এবার একটু সেবা করার সুযোগ।